হ্যালো স্ট্রাগলার্স অফ ক্লাস 11, কেমন আছো? এবার দেখো, স্ট্রাগলার বলার পেছনে একটা কারণ আছে। কেন যারা যারা 10 থেকে 11 এখন সায়েন্স নিয়েছো, আই হোপ এতদিনে কিছু কয়েকটা ক্লাস তো ফিজিক্সের হয়ে গেছে বা হয়তো স্টার্ট করবে। যারা স্টার্ট করেছো, আই হোপ যে একটা সাবজেক্ট এমন আছে যেটা তোমরা সবাই স্ট্রাগল করছো, দ্যাট ইজ ফিজিক্স। এবার দেখো, আমাদের মেন প্রবলেমটা কি হয়, আমরা ফিজিক্সে স্ট্রাগল কেন করি ক্লাস 11? এক তো দেখো, 10 থেকে 11-এর যে জাম্পটা, দ্যাট ইজ হিউজ, তাই না? ওখানে 10-এ আমরা যে বইটা পড়ি সেটা হয়তো ধরো 8টা বা 10টা চ্যাপ্টার আছে, সেটা এইটুকু হয়তো মোটা হবে বা এতটা মোটা হবে। 11-এ গিয়ে দেখি আমরা যে অতটাই মোটা হয়তো 2টো চ্যাপ্টার বা 3টে চ্যাপ্টার। এটা একটা স্ট্রাগলিং হয়, যে এই ট্রানজিশন পিরিয়ডটা কিন্তু ভীষণ প্রবলেম। তারপরে আমরা আরো বেশি স্ট্রাগল কেন করি, তার দুটো রিজন আছে। মেন রিজন কি, একটা দেখো, আমরা বুঝতে পারি না যে কোন বই থেকে পড়বো, তাই না? কোন বুকস আমরা সাজেস্ট করবে টিচার, আমি জানি না, but আমি আমার দিক থেকে বলে দেবো যে কোনগুলো বেস্ট বুক আছে ফর ক্লাস 11। আর শুধু ক্লাস 11 না, যারা 12-এর ভিডিও দেখছো, যারা 12-এ আসো, তারাও এই বইগুলো ইউজ করতে পারবো ক্লাস 12-এর জন্য। অবভিয়াসলি ক্লাস 11-এ যে বই লাগবে, ক্লাস 12-এ সেই বইগুলোই লাগবে। তো সেম বই তোমরা ক্লাস 12-এও পড়তে পারো, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, যে আমরা দুটো রিজনে দেখো ক্লাস 11-এ ফিজিক্স নিয়ে স্ট্রাগল করি। একটা তো হচ্ছে কোন বই থেকে পড়বো। আর একটা খুব কমন মিস্টেক কি হয়, যে সবাই ধরো তুমি 3 জায়গা থেকে শুনলে, ধরো এক টিচার একটা মানে কোচিং এ যেখানে পড়ছো তুমি, স্যার একজন বলেছেন একরকম, কোনো স্কুলে স্যার অন্যরকম একটা বই বলেছেন, বা তোমার একটা ফ্রেন্ড অন্য কোনো বই সাজেস্ট করলো, বা তুমি একটা কোনো ইউটিউব ভিডিওতে একটা অন্য কোনো বই দেখলে। তো এরকম দেখবে 4-5টা বই নিয়ে অনেকে কিনে বসে থাকে, এবার ঘেঁটে ফেলবে। এটা সব থেকে বড় প্রথম ভুল। তো করা কি উচিত দেখো, ইন মাই ওপিনিয়ন, lesser books plus more revision, okay, is equal to good marks. Remember this formula, যে আমরা কম বই ইউজ করব, বেশি ফোকাস করব রিভিশনের ওপর, and that will be our strategy for class 11 as well as for class 12. তো এটা করলেই ইটস মাই গ্যারেন্টি যে মার্কস ভালো আসবে। ভুলটা আমরা এখানেই প্রথম করি, যে আমরা মাল্টিপল বুকস কিনে নিই, পড়ার তো কিছুই হবে না, মানে কনফিউজ হয়ে যাবো যে হ্যাঁ এই বই পড়বো, এই বই থেকে একটা চ্যাপ্টার পড়লাম, ওই বই থেকে একটা চ্যাপ্টার পড়লাম। দেখো, কোনো বই বলবো না যে 100% ভালো, আবার কোনো বইও 100% খারাপ না। সব বইয়ের একটু ভালো বা খারাপ দিক আছে। যদি সেইভাবে দেখতে যাও, তাহলে তো তোমার মার্কেটে যে 100টা 50টা যে বইগুলো আছে সবকটা কিনতে হবে, পসিবল নো। আমরা টিচার আছি, ধরো আমি ফিজিক্স পড়াচ্ছি, তো আমি ধরো 20টা 30টা বই নিয়ে পড়তে পারি। এবার তোমরা যখন সায়েন্স নিয়ে পড়ছো, তোমাদের ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ম্যাথস পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, কম্পিউটার সায়েন্স হলে কম্পিউটার সায়েন্স পড়তে হবে, তার সাথে আবার ইংলিশ বাংলা আছে, সব পড়তে হবে। তো তোমরা অত মাথা খাটিও না যে কোন কোন বই এত এত বই নিয়ে পড়তে হবে। তো সেটাই নিয়ে আমি হেল্প করার জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি, যে আমি কিছু সিলেক্টিভ বই বলে দেবো। অবভিয়াসলি আমি প্রত্যেকটা বোর্ড ওয়াইজ বলবো, সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল, তো সবার জন্য এটা ফ্রুটফুল হবে এই ভিডিওটা। তো শেষ পর্যন্ত দেখো আমি কোন কোন বইগুলো বলছি। এবার দেখো, প্রথম প্রবলেম তো এটা হলো যে আমরা কোন বই পড়বো সেটা বুঝতে পারি না। আর সেকেন্ড প্রবলেম কি, গাইডেন্স, প্রপার টিচার। এটা একটা খুব বড় মিস্টেক করে দেয়, যে ভালো টিচার, যে ভালো টিচারের কাছে না পড়লে কিন্তু ব্যাপারটা অনেক সময় প্রবলেম হয়। তো এখন ইউটিউবে প্রচুর ভিডিওস আছে, আমারও ভিডিওস দেখবে। তো যার যেটা ভিডিও ভালো লাগবে, বলবো না আমি সবথেকে ভালো ভিডিও বানাই, অনেক ভালো ভালো স্যাররা আছেন, তাদের ভিডিও দেখো। বাট যেখানেই পড়ো, দেখো যে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কিনা। আমি কোনো স্যারকে খারাপ বলছি না, এবং অনেক সময় না যে স্যাররা কানেক্ট করতে পারে না, অনেক সময় টিচারের সাথে স্টুডেন্টের কানেকশনটা হয়। তো ওটা দেখো, যদি যদি কোথাও কোনো ডাউট থাকে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারো, যে আমার কাছে কেউ পড়ছো বা ভিডিও দেখছো, কমেন্ট করো। বা তুমি যদি কোনো স্যারের কাছে পড়ছো, রেসপেক্টিভ স্যারের কাছে, ওনাকেও বলো। বাট আমি বলবো 11-এর ফিজিক্স যখনই পড়ছো, কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো। সে যে স্যারের কাছে, যে ম্যামের কাছে পড়ো, নো ম্যাটার। যদি তুমি না বুঝছো, ওনাকে বারবার করে বলো, অবভিয়াসলি উনি বোঝাবেন। তো এই দুটো মিস্টেক করো না, হ্যাঁ। তো বইয়ের মিস্টেকটা তো আমি সলভ করে দিচ্ছি আজকে। চলো, এবার দেখো, বই না দু রকম, কতগুলো ক্যাটাগরি হয়। একটা দেখো হয় আমাদের বোর্ডসের জন্য,
একটা ক্যাটাগরি করতে পারি যে আমরা বোর্ডস লেভেলে, যে ধরো সিবিএসসি, স্টেট বোর্ড, আইএসসি হোয়াট এভার। আরেকটা হয় কি, আমি ধরো যখন জেই বা নিট দেবো, যারা প্রিপারেশন করবো এমসিকিউজ এর জন্য, ইট ক্যান বি জেই অ্যাজ ওয়েল অ্যাজ কি নিট, দুটোর জন্যই বলছি আমি, হতে পারে। আরেকটা থার্ড হয় পিওয়াই কিউজ, প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন্স গুলো হয়। এবার বোর্ডস লেভেলে দেখো, আমি সিবিএসই দিয়ে স্টার্ট করি। সিবিএসই তে প্রচুর অনেক অনেক বই আছে, তো তার মধ্যে আমার রিকমেন্ডেশন হবে, এক তোমরা এসএল অরোরা কিনতে পারো, বা নাম্বার 2 তোমরা কিনতে পারো প্রদীপস ফান্ডামেন্টাল ফিজিক্স, প্রদীপস ফান্ডামেন্টাল ফিজিক্স। এই দুটো হয়ে গেল তোমাদের সিবিএসই জন্য। ওকে, যে কোনো একটা কিনতে পারো। এবার যারা আইএসসি আছো তাদের জন্য আমি বলবো একটাই, এটা দেখবে তোমাদের স্কুলেও বলবে, সাজেস্ট করবে, নূতন, নূতন পাবলিকেশনের বইটা। নূতন না, পাবলিকেশন তো নাগিন হয়, নূতনের যে ফিজিক্স বইটা হয়, এই বইটা তোমরা কিনতে পারো। স্কুল রিকমেন্ড করবে 100%, আইএসসি তে 9 out of 10 স্কুলস এই বইটা সাজেস্ট করবে। তো আমিও বলবো নূতনের বইটা খুবই ভালো। ইভেন আমি এটাও সাজেস্ট করবো, দেখো 11-12 না আর কোনো বোর্ডের ওরকম ক্লাসিফিকেশন করা উচিত না, যে আমি সিবিএসই, তুই আইএসসি, আমি স্টেট বোর্ড, কোনো বোর্ডই ছোট না। 11-12 কিন্তু সবার সিলেবাস সেম। তো আমি এটাও বলতে পারি, ধরো কেউ সিবিএসই তে পড়ছো, তুমি একটা প্রদীপস কেনো, নূতনও কিনতে পারো। অ্যাজ সেম গোজ ফর আইএসসি, যে তুমি আইএসসি তে পড়ছো, নূতনটা রাখো, তার সাথে তুমি একটা যে কোনো এসএল বা প্রদীপ কেনো। মাই রিকমেন্ডেশন উইল বি যে তোমরা বোর্ডস লেভেলের জন্য অ্যাটলিস্ট দুটো বই রাখো, ওকে, এর বেশি না, একদম না, এর বেশি কেউ কোনো বই রাখতে যেও না। তো আর আরেকটা ফোর্থ অপশন বলে দিচ্ছি, ওটাও ভালো, ওটা হচ্ছে মডার্নস এবিসি পাবলিকেশন, মডার্ন এবিসি ফিজিক্স। এদের অন্য বইগুলো খুব ভালো হয়, কেমিস্ট্রিরও বই দেখবে, মডার্ন এবিসি খুব ভালো। এই চারটের মধ্যে যে কোনো দুটো কিনো। আমি বলবো আইএসসি যারা আছো তারা নূতনটা তো ফিক্স রাখবেই, নূতনের সাথে এই 1, 2 বা 4 এর মধ্যে যে কোনো একটা কিনবেন। আর যারা সিবিএসই আছো আমি বলবো প্রদীপসটা কেনো, তার সাথে 1 বা 3, 4 এই তিনটের মধ্যে যে কোনো একটা পাবো। এটা আমার রিকমেন্ডেশন ফর বোর্ডস লেভেল। এবার আসলে দেখো জেই বা নিটের জন্য। এবার জেইতে আমার যেটা ফেভারিট আছে, দ্যাট ইজ ডিসি পান্ডে, ওকে, আরিহান্ত পাবলিকেশনের ডিসি পান্ডের বইগুলো। বইগুলো কেন বলছি আমি, কারণ তোমরা দেখবে যারা জেইর জন্য পড়বে তাদের জন্য দেখবে 5টা ভলিউম আছে, বুঝলে, 5 ভলিউমস। ডিসি পান্ডের অনেক বই আছে, হ্যাঁ, তো মিক্স করে ফেলো না। আমি যদি স্পেসিফিকলি জেইর জন্য বলি, তো ডিসি পান্ডের দেখবে 5টা ভলিউমের বই আছে। ভলিউমগুলোর নামও বলে দিচ্ছি, মেকানিক্স 1, মেকানিক্স 2 আর ওয়েভস অ্যান্ড থার্মোডাইনামিক্স। এই তিনটে মিলিয়ে ক্লাস 11 এর সিলেবাস কভার হবে। আর ক্লাস 12 এর জন্য ওদের আছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের একটা ভলিউম, আর আছে মডার্ন অপটিক্স, মডার্ন ফিজিক্স আর অপটিক্স এর একটা ভলিউম। তো এই টোটাল 5টা বই দিয়ে তোমাদের 11-12 কভার হয়ে যাবে। ওটাতে তোমার যেই মেন্সও আছে আর কিছু কোয়েশ্চেন যেই অ্যাডভান্সের জন্য। আর আমি বলবো এই বইটা যেই মেন্সের জন্য প্রেফার করো, যেই অ্যাডভান্সের জন্য আমি পরে অন্য বই বলছি। যেই অ্যাডভান্সের জন্য দেখো, আমার সাজেশন হবে বেস্ট যেটা আমার দেখা, দ্যাট ইজ বিএম শর্মা। এই বইটা খুব খুব ভালো। এটা কিন্তু অনলি ফর, আমি বলবো, যারা যেই অ্যাডভান্স দেবে। যারা মেন্স দিতে চাও তারা পড়লেও করতে পারো, ইটস অপশনাল ফর ইউ। যদি চাও যে হ্যাঁ আমি যেই মেন্স তো দেবো, বাট একটু আমি অ্যাডভান্স লেভেলে সাম প্র্যাকটিস করতে চাই, তাহলে বিএম শর্মা করতে পারো। বাট বিএম শর্মাটা স্পেসিফিক্যালি আমি বলবো যে অ্যাডভান্সের জন্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আরেকটা আছে যেই অ্যাডভান্সের জন্য খুব ভালো বই, ওটা হচ্ছে, আমি স্পেলিং ভুল লিখতে পারি না, সরি, একটু দেখে নিও, শশী ভূষণ তিওয়ারি, তিওয়ারি, শশী ভূষণ তিওয়ারি। এটা হচ্ছে তোমার টাটা ম্যাগ্রো হিলের, টাটা ম্যাগ্রো হিল এই পাবলিকেশনের শশী ভূষণ তিওয়ারির। এটাও যেই অ্যাডভান্স, বিএম শর্মাও যেই অ্যাডভান্স। তো বিএম শর্মা বা শশী ভূষণ তিওয়ারি এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনবে। আর ডিসি পান্ডে তো বললাম মেন্সের জন্য, এর থেকে আর মেন্সের জন্য আর কোনো বই কেনার দরকার নেই। তো এটা হয়ে গেলো যেই পোর্শনটা। এবার নিটের জন্য আমরা কি কিনবো? নিটের জন্য দেখো, এগেন
ডিসি পান্ডেরই আছে দেখবে, ডিসি পান্ডেই আমি সাজেস্ট করব। ওটার জন্য দেখবে নিটের দুটো ভলিউম আছে, ভলিউম 1 অ্যান্ড 2। এটা হচ্ছে নিটের জন্য ভলিউম 1 অ্যান্ড 2। আরেকটা আছে নিটের জন্য, এগুলো সব নিটের জন্য বলছি, এমটিজি ফিঙ্গার টিপস, এটাও একটা খুব ভালো বই নিটের জন্য। ওকে, তাহলে ক্লিয়ার। যেই মেন্স যদি দাও ডিসি পান্ডে কেন, আর যদি অ্যাডভান্সের জন্য তাহলে 2 বা 3 বিএম শর্মা বা শশীভূষণ তিওয়ারি যে কোনো একটা কিনতে পারো। আর নিট দিলে এই দুটো অপশন আছে, দুটোর মধ্যে দুটোই কিনতে পারো। আমি বলবো দুটোই কেনো, নিটের জন্য বেশি বই তো নেই, দুটো ভলিউম আর এখানে একটা ভলিউম, তিনটে হয়ে গেল আরামসে। এবার আসছে দেখো পিওয়াই কিউজে। পিওয়াই কিউজের মধ্যে একটা জিনিস আমি দেখেছি স্টুডেন্টদের, যে অনেক স্যাররাও বলেন যে লাস্ট 40 ইয়ার্স, লাস্ট 30 ইয়ার্সের পেপার সলভ করতে। বাট আমার যদি সাজেশন নাও, তাহলে লাস্ট 30-40 ইয়ার্সের পেপার সলভ করেন আর কোনো লাভ নেই। কারণ তোমরা যদি একটু ফলো করো, আফটার কোভিড, মানে ধরো 2021-22, এই যে লাস্ট 4-5 বছরে সিলেবাস তো চেঞ্জ হয়নি বলবো না, বাট কোয়েশ্চেনের যে লেভেলসগুলো না, দ্যাট ইজ টু মাচ, অনেক পাল্টে গেছে অনেক। তো তোমরা যদি আজ থেকে 10 বছর 15 বছর প্রিভিয়াস এর পেপারসগুলো করো, ওই লেভেলের কিন্তু, আমি প্রিভিয়াস এর বলতে যেই আর নিটের কথা বলছি, তো তোমরা দেখবে ওই লেভেলের কোয়েশ্চেন এখন আমাদের বোর্ডস লেভেলে আসছে। তো ওই কোয়েশ্চেন্স করে কোনো লাভ হবে না, বুঝালো কি বললাম? তো আমি বলবো তোমরা লাস্ট 5 ইয়ার্সের পেপারগুলো পড়ো, লাস্ট 5 ইয়ার্স দেখবে। আহ, আমি দেখেছি কিছু কিছু পাবলিকেশন আছে, এমটিজি আছে, আরিহান্ত আছে, ওরা এখন লাস্ট 5 ইয়ার্স 6 ইয়ার্সের জেই মেন্সের পেপার পাবলিশ করতে স্টার্ট করেছে। তো ওটা ভালো। আর নিটের মনে হয় না এখন ওরকম কিছু বেরিয়েছে, তো নিটে তোমরা ওই 30-40 যা ইয়ার্স আছে ওগুলো কিনে নিও। তো বাট আমি বলবো যদিও 30-40 ইয়ার্স যাই কেন তোমরা, খুব বেশি 6-7 বছর এর পুরোনো পেপার করে আমার মনে হয় না কোনো লাভ আছে। তো দ্যাট ওয়েস্ট অফ টাইমই হবে। হ্যাঁ, বোর্ডসে হয়তো তোমাদের লাভ হতে পারে, যে বোর্ডসে তোমাদের কিছু ভালো হবে। বাট যদি তুমি স্ট্রিক্টলি ভাবো যে আমি যেই নিটের প্রিপারেশন নেব, তো আই উইল সাজেস্ট 5 ইয়ার্স বা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 6 থেকে 7 ইয়ার্স, এর বেশি করতে যেও না। 10 ইয়ার্সটাও বেশি হয়ে যাবে, 6-7 ইয়ার্স এর বেশি পুরনো করে কোনো লাভ হবে না। তার আগে অত ভালো কোয়েশ্চেন্স আসতো না যখন যেমন এখন এই লেভেলে আসছে। এবার দেখবে এই যে এতগুলো বই বললাম, তো এই বইগুলোর মধ্যে আমি কোথাও একটা বইয়ের নাম বলিনি, এখানে হচ্ছে এনসিইআরটি। আমি এনসিইআরটির কথা একবারও উল্লেখ করিনি। এবার এটা অনেকে দেখে আমাকে বলবে যে আমি জানি না, আমি ভুলভাল বলছি, কারণ এনসিইআরটির নাম আমি একবারও উল্লেখ করিনি। বাট এটার রিজন আছে। আমি এনসিইআরটিটা একদমই পছন্দ করি না, কারণ আছে ওর যে থিওরি আছে না, ফিজিক্সের কথা বলছি, আমি কেমিস্ট্রি বায়ো জানি না, ফিজিক্স পড়ে ফিজিক্সের ব্যাপারে বলছি। এনসিইআরটি যে থিওরি পার্টটা আছে না, দ্যাট ইজ ওয়ার্স্ট আই হ্যাভ সিন। বাট এনসিইআরটি যে এক্সারসাইজটা আছে, দ্যাট ইজ অসম, এক্সট্রাঅর্ডিনারি। তো আমরা এনসিইআরটি কিনবো, বা আমি তো বলবো এনসিইআরটি কিনেও লাভ নেই, তুমি এনসিইআরটির পিডিএফ অনলাইনে পেয়ে যাবে। আর যদি কেউ না পাও, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেখানে তুমি ডাউনলোড করে নিও, ওখানে আপলোড করা থাকবে। এনসিইআরটি বই শুধু নেবো আমরা কিসের জন্য, ওর এক্সারসাইজের জন্য। বাট তুমি এনসিইআরটি না কিনেও করতে পারো, কারণ আমি এই যে তোমাদের এসএল ওরা প্রদীপস বললাম বা নূতন মডার্ন, এগুলোতে দেখবে এখনকার দিনে ওরা এনসিইআরটি এক্সারসাইজ সলভই রাখে। আরেকটা বই আছে খুব আন্ডাররেটেড, অনেক সময় স্যাররা অনেকে বলে না, দ্যাট ইজ এনসিইআরটি এক্সাম্পল। আগে দেখো আমি বলে দিচ্ছি অর্ডারটা কি হবে। আগে আমরা যে কোনো একটা বোর্ডসের বই থেকে থিওরি পড়বো, যেটা স্যার পড়ালেন, তার নিউমেরিক্যালস করবো, হয়ে গেল। তারপর আমরা এনসিইআরটি আর এনসিইআরটি এক্সাম্পলের এক্সারসাইজ করব, হয়ে গেল। তাহলে এতে তোমাদের বোর্ডস পোর্শন ক্লিয়ার হয়ে গেল। তারপরে আমরা যাব যে যেই দেবে বা নিট দেবে, সেই অ্যাকর্ডিং এখান থেকে বই চুজ করবে, সেটার এক্সারসাইজ করবে। তার সাথে আমাদের প্রিভিয়াস ইয়ারে দেখবে চ্যাপ্টার ওয়াইজ থাকে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি ডিসি পান্ডে যেই মেন্সের একটা বই নিয়েছি, মেকানিক্স পড়বো,
নিউটনস লজ অফ মোশন পড়বো, এনএলএম বা ফ্রিকশন পড়ছি। তো আমার প্রথম কাজ হবে ফ্রিকশনের প্রিভিয়াস ইয়ারের 5 বছরে কি কোয়েশ্চেন আসছে দেখে নাও, তাহলে দেখলে একটা কনসেপ্ট ক্লিয়ার হলো। তারপর সেই ফ্রিকশন চ্যাপ্টারের এই বই থেকে নিউমেরিক্যাল সলভ করবো। ক্লিয়ার? প্রথমে বোর্ডস লেভেলের বই থেকে থিওরি পড়বো, নিউমেরিক্যালস করবো, এনসিআরটি এক্সারসাইজ করবো, এনসিআরটি এক্সাম্পলার করবো, বোর্ডস পোর্শন ক্লিয়ার। তারপর আমি জেই মেন্সের প্রিভিয়াস ইয়ারে বা নিটের প্রিভিয়াস ইয়ার যাবো, যে চ্যাপ্টারটা আমি রিভাইজ করছি বা পড়ছিলাম সেটার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবো। তারপরে আসবো আমরা এই দিকে বইতে। আচ্ছা, এখানে আরেকটা বইয়ের মেনশন আমি করিনি, সেটা হচ্ছে খুব ফেমাস বই, আমরা ওটা ফিজিক্সের বাইবেল বলে থাকি, দ্যাট ইজ কল্ড এইচ.সি. বর্মা। আমি ওখানে দেখো একটা জায়গাতে লিখিনি। এবার এটার কারণ হচ্ছে না দুটো। একটা দেখো এইচ.সি. বর্মা বইটার যে সামস গুলো আছে ওটা কিন্তু আপডেটেড আর হয়নি, এটা অনেক বছর ধরে সেম সামস চলে আসছে। আর প্লাস ওই সামস গুলো না শুধু অ্যাডভান্স লেভেলের জন্যই ভালো, জেই মেন্স বা নিটের জন্য ওরকম সামস গুলো আসে না। যদি কেউ চাও যে আমি ফিজিক্স একটু আরো ডিপে গিয়ে শিখবো, তো এইচসি বর্মা করতে পারো। বাট আমি বলবো এখনকার যে লেভেল আছে তার জন্য এই যেগুলো মডার্ন যে বইগুলো আছে, ডিসি পান্ডে, বি.এম. শর্মা, এই বইগুলো এগুলো এনাফ। হয়তো অনেকে ডিসএগ্রি করতে পারো আমার সাথে, বাট ইটস মাই ওপিনিয়ন যে এইচসি বর্মা না করলেও চলবে, কারণ আমি যে বইগুলো বললাম দ্যাট ইজ মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। তো এইখান থেকে তোমরা বইগুলো চুজ করো যেভাবে বললাম, আর ফোকাস করো বেশি থেকে বেশি রিভিশনস আর প্র্যাকটিসে, তাহলে দেখো ভালো মার্কস আসবে। ঠিক আছে? এরপরে যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই হেল্প করবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।